হাই হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পারফেক্ট মিশন ইউটিউব চ্যানেল। তো প্রিভিয়াস ক্লাসে আমরা নির্ণায়ক 2 এর দীর্ঘ 35 পর্যন্ত করেছিলাম। তো আজ আমরা শুরু করছি 36 থেকে। 36 আমাদের আছে ডিটারমিনেন্ট অফ 36 ডিটারমিনেন্ট অফ মাইনাস a স্কোয়ার AB AC AB minus B square BC AC BC minus C square AC BC minus C square এটা ইকুয়াল টু ল্যামডা ইন্টু a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। এটা হলে আমাদের ল্যামডার মান নির্ণয় করতে হবে। তো এটা ইকুয়াল টু দেখো আমরা কি করছি, এটা ইকুয়াল টু যদি আমরা প্রথম সারি থেকে a, দ্বিতীয় সারি থেকে b আর তৃতীয় সারি থেকে যদি আমরা c কমন নিই তাহলে আমরা কি পাবো দেখো। প্রথম সারি থেকে a কমন নিলে সামনে ab সেটটা হবে। প্রথম সারি থেকে a কমন নিলে মাইনাস a, এটা b, এটা c হবে। এখান থেকে b কমন নিলে এটা a, এটা মাইনাস b, এটা আমাদের c। এখান থেকে যদি আমরা c কমন নিই তাহলে এটা হবে a, এটা b, এটা মাইনাস c। তাহলে এখানে আমরা কি করলাম, ইমপ্লাইজ হচ্ছে এটা ইকুয়াল টু ল্যামডা a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। এখানে আমরা কি করলাম, প্রথম দ্বিতীয় ও তৃতীয় সারি থেকে যথাক্রমে a b ও c কমন নিয়ে পাই। তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখো, এটা a b, সামনে আমাদের abc ছিল, পরে আমরা এই abcটাকে এটাকে আমরা প্রথম কলামের সাথে গুণ করব, বিটাকে দ্বিতীয় কলামের সাথে গুণ করব আর সিটাকে তৃতীয় কলামের সাথে গুণ করব। গুণ না করলে হবে, জাস্ট এটাই করব, মানে সামনে abc থাকুক, সামনে abc। এবার আমরা কি করছি দেখো, r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2, এটা করব। এখানে আমরা করব r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2, এটা আমরা করব। তাহলে r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2 করলে এটা প্লাস এটা করলে এটা 0, এটা প্লাস এটা করলে এটা 0, এটা প্লাস এটা করলে এটা 2c, এটা হলো এটা 0 0 2c। বাকি আমাদের সেকেন্ড আর থার্ড সারি দুটো আমাদের আনচেঞ্জ, দ্বিতীয় আর তৃতীয় সারি দুটি আনচেঞ্জ থাকবে, এটা a b, এটা মাইনাস c। এবারে এটাকে যদি আমরা প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করে দিই, প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করলে আমরা কি পাবো দেখো, এটা a b c, এটা ইনটু এটা 0 এটা 0, আমরা কিছু করব না, এখানে 2c আছে তাহলে 2c ইনটু এটার পজিশন প্লাস মাইনাস প্লাস, তাহলে এটা 2c হবে, 2c ইনটু ডিটারমিনেন্ট অফ কি হবে, এই বরাবর কলাম এই বরাবর সারি বাদ, তাহলে a মাইনাস b a b, a মাইনাস b a b, এটা হলো ডিটারমিনেন্ট অফ a মাইনাস b a b। এটা ইকুয়াল টু ল্যামডা a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার। এখানে আমরা কি করলাম, প্রথম সারির সাপেক্ষে প্রথম সারির সাপেক্ষে
বিস্তৃতি করে পাই। প্রথম সারির সাথে এক্সপ্যান্ড করলে আমরা এটা পাবো। তাহলে এখানে আমাদের এটা 2ab(c²) এটা হলো, এই দুটো গুণ করলে, আর এটাকে এক্সপ্যান্ড করলে এটার সাথে এটা গুণ, মানে ab আর এটার সাথে এটা গুণ করলে মাইনাস ab, আর মাঝখানে একটা মাইনাস মানে কি প্লাস ab হয়ে যাবে। এটা আমাদের প্লাস ab ইকুয়াল টু আমাদের ল্যামডা a² b² c²। এটা হচ্ছে ইমপ্লাইজ করছে এখানে তোমরা দেখো 2ab প্লাস ab মানে 2ab, 2ab এর সাথে এটা গুণ করলে 2 দুগুণে 4, 4 a² b² c² ইকুয়াল টু ল্যামডা a² b² c²। তো দুদিকটা যদি আমরা কম্পেয়ার করি, দুদিকটা কম্পেয়ার করে ল্যামডার মান কত পেয়ে যাব? ল্যামডা ইকুয়াল টু 4। দেয়ারফর ল্যামডা ইকুয়াল টু 4। এটাই। নেক্সট আমরা করব 37। 37 আমাদের দেওয়া আছে determinant of determinant of 10c4 10c4 10c5 11cm 11cm 11c6 11c6 11c7 12c m plus 2 12c m plus 2 next 12c8 12c8 12c9 13c m plus 4 এটা ইকুয়াল টু 0 হলে আমাদের m এর মানটা বের করতে হবে। m ইকুয়ালটা আমাদের কত হবে? এখানে তোমরা দেখো এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটা ইকুয়ালটা আমরা লিখতে পারি এইভাবে। যদি আমরা এই অপারেশনটা করি যে c2 ড্যাশ ইকুয়াল টু c2 প্লাস c1, এটা করলে প্রথম কলামটা আমাদের আনচেঞ্জ, এটা 10c4 11c6 12c8। নেক্সট আমরা সেকেন্ড কলামটা কিভাবে করছি, এটা প্লাস এটা করে, তাহলে এটা সেকেন্ড কলামটা আমাদের কি হবে 10c5 প্লাস 10c4, এখানে হবে 11c7 প্লাস 11c6, এখানে হবে 12c9 প্লাস 12c8। নেক্সট আমাদের এটা আমাদের আনচেঞ্জ থাকবে থার্ড কলামটা 11cm 12cm প্লাস 2 আর 13cm প্লাস 4। এটা এবার আমাদের একটা ফর্মুলা ছিল দেখবে যে NCR প্লাস NCR মাইনাস 1 এটা ইকুয়াল টু N প্লাস 1 CR। এটা হলো ওটা যদি আমরা অ্যাপ্লাই করি, এই ফর্মুলাটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে দেখো এখানে NCR প্লাস NCR মাইনাস 1, এখানে R মানে কত 5, ঠিক আছে, আর N মানে 10। তাহলে ইকুয়াল ডেটা আমাদের হয়ে যাবে এটা 10c4, এটা 11c6, এটা 12c8, এটা আমাদের কি হবে, এটা আমাদের 11c5 এটা হবে, এটা করলে আমাদের 12c7, এটা প্লাস এটা করলে এটা হবে আমাদের 13c9। এখানে n মানে 9 আর সরি n মানে হচ্ছে 12 আর r মানে 9, এখানে n মানে 11 r মানে 7, তাহলে n প্লাস 1 r করলে এটা হবে 12c7, এখানে n প্লাস 1
সি আর করলে এটা হবে 13C7 13C9 সরি। এটা হলো। নেক্সট আমাদের থার্ড কলামটা আমাদের আনচেঞ্জ 11CM 12CM+2, এটা 13CM+4। এটা এবার তোমার দেখো এখান থেকে আমরা বলতে পারি যে m ইকুয়াল টু যদি আমাদের m এর মানটা যদি 5 হয় তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা আমাদের 0 হবে। m ইকুয়াল টু 5 হলে তোমার দেখো এটা আমাদের কত হবে 11C5, এটা হবে 12C7 আর এটা হবে 13C9। যদি m ইকুয়াল টু আমাদের 5 হয় তাহলে এই কলামটা আমাদের কি একই হয়ে যাবে, মানে আইডেন্টিক্যাল হবে, ঠিক আছে, অভিন্ন হবে। তার মানে কি হয়ে যাবে m ইকুয়াল টু যদি আমাদের 5 হয় তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা আমাদের 0 হবে, ঠিক আছে। তাহলে m ইকুয়াল টু যদি আমরা 5 নিই, m ইকুয়াল টু 5 হলে এই ডিটারমিনেন্টটা কি হবে, এটা আমাদের হয়ে যাবে 10C4 11C6, এটা 12C8, এটা 11C5, এটা 12C7, এটা 13C9, এটা হবে 11C5, এটা 12C7, এটা হবে 13C9। তো দেখো এই কলামটা আইডেন্টিক্যাল হয়ে যাচ্ছে, তার মানে এটা কোথায় যাবে আমাদের 0 হয়ে যাবে। তাহলে m ইকুয়াল টু যদি আমাদের 5 হয় তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালুটা আমাদের কত হবে 0 হবে, বা এটা ইকুয়াল টু 0 হলে আমাদের m এর মান কত হবে 5। এটাকে এইভাবে করবে, ঠিক আছে। নেক্সট আমরা 38 করব। আমাদের কন্ডিশন দেওয়া আছে l, m আর n হচ্ছে বাস্তব সংখ্যা এবং l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়াল টু 0। l স্কয়ার প্লাস m স্কয়ার প্লাস n স্কয়ার ইকুয়াল টু 0। এটা 0 দেওয়া আছে, তাহলে আমাদের দেখাতে হবে 1 প্লাস l স্কয়ার lm আর ln। নেক্সট আমাদের lm 1 প্লাস m স্কয়ার আর mn। নেক্সট আমাদের lm mn আর 1 প্লাস n স্কয়ার, এটা ইকুয়াল টু আমাদের 1, এটা দেখাতে হবে। তো এটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, দেখো এটা ইকুয়াল টু আমরা লিখছি, যদি আমরা প্রথম কলাম থেকে l কমন নিই, দ্বিতীয় কলাম থেকে m কমন নিই আর তৃতীয় কলাম থেকে যদি আমরা n কমন নিই, তাহলে আমরা কি পাবো, দেখো সামনে আমাদের কি হবে l m n। এটা তাহলে প্রথম কলাম থেকে l কমন নিলে আমরা কি পাবো এখানে, এটা হবে 1/l প্লাস l, এটা m, এটা m। সেকেন্ড কলাম থেকে যদি আমরা m কমন নিই তাহলে এটা হবে আমাদের l 1/m প্লাস m, এটা n। থার্ড কলাম থেকে যদি আমরা n কমন নিই, n কমন নিলে এটা হবে l, এটা হবে m, এটা হবে 1/n প্লাস n। এটা এখানে আমরা কি করলাম, প্রথম দ্বিতীয় ও তৃতীয় কলাম থেকে যথাক্রমে l, m ও n কমন নিয়ে পাই।
এবার আমরা এখানে প্রথম সারিকে আমরা এল দিয়ে গুণ করব, দ্বিতীয় সারিকে আমরা এম দিয়ে গুণ করব, আর তৃতীয় সারিকে আমরা এন দিয়ে গুণ করব। এল এল ছিল এটা, সরি এটা আমাদের এল এন হবে, এল এন, এটা আমাদের তাহলে এন হয়ে যাবে, ঠিক আছে, এটা এল এন, এটা এন। এবারে প্রথম সারিকে যদি আমরা এল দিয়ে গুণ করি তাহলে এটা আমাদের হয়ে যাবে 1 প্লাস এল স্কোয়ার, এটা এল স্কোয়ার, এখানে এল স্কোয়ার। এবার দ্বিতীয় সারিকে যদি আমরা এম দিয়ে গুণ করি তাহলে এটা এম স্কোয়ার, এটা 1 প্লাস এম স্কোয়ার, এটা এম স্কোয়ার। এটাকে এন দিয়ে গুণ করলে এটা এন স্কোয়ার, এটা এন স্কোয়ার, এটা 1 প্লাস এন স্কোয়ার। সামনে এল এম এন ছিল, সেটাকে আমরা কি করেছি প্রথম সারি, দ্বিতীয় সারি আর তৃতীয় সারির সঙ্গে গুণ করেছি। এলটাকে আমরা প্রথম সারির সঙ্গে গুণ করেছি, এমটাকে আমরা দ্বিতীয় সারির সাথে গুণ করেছি, আর এনটাকে আমরা তৃতীয় সারির সাথে গুণ করেছি। তাহলে এখানে আমরা কি করলাম, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সারিকে যথাক্রমে এল এম ও এন দ্বারা গুণ করে পাই। ইকুয়াল টু, যদি আমরা এখানে r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3 এটা করি, তাহলে দেখবেন প্রথম সারির প্রত্যেকটা এলিমেন্ট আমাদের কি হবে, সেম চলে আসবে। তাহলে এখানে r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3 করলে এটা হবে 1 প্লাস m স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস l স্কোয়ার, এটা হলো। এখানেও তোমার একই জিনিস আসবে, এটা 1 প্লাস m স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস l স্কোয়ার। এখানেও আমাদের সেম আসবে 1 প্লাস m স্কোয়ার প্লাস n স্কোয়ার প্লাস l স্কোয়ার। বাকি আমাদের সারিগুলো আমাদের আনচেঞ্জ, এটা m স্কোয়ার 1 প্লাস m স্কোয়ার, এটা m স্কোয়ার, এখানে n স্কোয়ার, এখানে n স্কোয়ার, এটা 1 প্লাস n স্কোয়ার। এখানে আমরা কি করলাম, r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3 এটা অ্যাপ্লাই করলাম। তাহলে এবার যদি আমরা প্রথম সারি থেকে এটা কমন নিই, এটা কমন নেওয়ার আগে আমরা দেখো আমাদের কি আছে, এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এর ভ্যালু কত আছে 0, তাহলে এই পার্টটা আমাদের 0 হয়ে যাবে, এই পার্টটাও 0 হয়ে যাবে, আর এই পার্টটাও 0 হয়ে যাবে। তাহলে ইকুয়াল টু আমাদের কি হবে, দেখো এটা হয়ে যাবে, প্রথম সাইডে আমাদের কি হয়ে যাবে 1, যেহেতু আমাদের এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এই টোটাল ভ্যালুটা আমাদের কি 0, তাহলে এটা আমাদের 1 হয়ে গেল। একইভাবে তোমার এইটাও 1 হবে, আর এটাও 1 হয়ে যাবে, তাহলে এটাও 1, এটাও 1, এটা হলো। নেক্সট আমাদের এইগুলো আনচেঞ্জ, এটা এম স্কোয়ার 1 প্লাস এম স্কোয়ার, এটা এম স্কোয়ার, এখানে এন স্কোয়ার, এটা এন স্কোয়ার, এটা 1 প্লাস এন স্কোয়ার, এটা। এবারে প্রথম সারির প্রত্যেকটা এলিমেন্ট কি আমাদের 1, তাহলে আমরা এই অপারেশনটা করব, প্রথম সারি প্রথম কলামটা আমরা আনচেঞ্জ রেখে দেবো। এবারে এখানে আমরা এটা করছি c2 ড্যাশ ইকুয়াল টু c2 মাইনাস c1 এটা করছি, আর c3 ড্যাশ ইকুয়াল টু c3 মাইনাস c1 এটা। c2 ড্যাশ ইকুয়াল টু c2 মাইনাস c1 এটা করলে এটা মাইনাস এটা মানে 0, এটা মাইনাস এটা করলে 1 প্লাস m স্কোয়ার মাইনাস m স্কোয়ার মানে 1 হয়ে যাবে, এটা মাইনাস এটা করলে এটা 0। নেক্সট এটা মাইনাস এটা করলে এটা 0, এটা মাইনাস এটা করলো 0, এটা মাইনাস এটা করলে এটা 1 প্লাস n স্কোয়ার মাইনাস n স্কোয়ার মানে 1, এটা হলো। এবারে আমরা যদি প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করে দিই, প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করলে এটা কি হবে, এটা 1 ইনটু কি হবে 1 ইনটু ডিটারমিনেন্ট অফ এই বরাবর কলাম, এই বরাবর সারি বাদ দিলে 1 0 0 1 1 0
0 1। এটাকে এক্সপ্যান্ড করলে এখানে আমরা কি করলাম, প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করে পাই ইকুয়াল টু এটা 1 ইনটু 1 মাইনাস 0 ইকুয়াল টু এটা গুণ করলে 1, এটা গুণ করলে 0, এটা 1। এটাই আমাদের দেখাতে বলেছিল, হয়ে গেল এটা। নেক্সট আমরা করবো 39 এরটা। 39 আমাদের আছে determinant of fx equal to determinant of 1 x plus 1, প্রথম সারিটা 1 x plus 1, এটা আছে। দ্বিতীয় সারি আমাদের আছে 2x into x minus 1 x into x plus 1। তৃতীয় সারি আছে 3x into x minus 1 x into x minus 1 x minus 2 x into x minus 1 আর x minus 2। next x into x plus 1 x minus 1 x into x plus 1 into x minus 1। এটা fx equal to আমাদের এটা দেওয়া আছে, তাহলে আমাদের f of 200 এটার মান আমাদের বের করতে হবে, ঠিক আছে। তো fx equal to এটা আমরা যদি সেকেন্ড কলাম থেকে x আর থার্ড কলাম থেকে x plus 1 কমন নিই, তাহলে আমরা কিভাবে দেখব, দেখো এখানে সেকেন্ড কলাম থেকে আমরা x কমন নিতে পারবো, এখানে x এখানে x এখানে x আছে। আর থার্ড কলামে দেখো এখানে x plus 1 এখানে x plus 1 এখানে x plus 1 আছে। তাহলে সেকেন্ড কলাম থেকে আমরা x কমন নিচ্ছি আর থার্ড কলাম থেকে x plus 1 এটা কমন নিচ্ছি। তাহলে এখানে আমাদের প্রথম কলামটা আমাদের কি আনচেঞ্জ থাকবে, 1 2x 3x into x minus 1। সেকেন্ড কলামটা আমাদের কি হবে, এটা 1 এটা x minus 1 এটা x minus 1 into x minus 2, এটা হলো এটা 1 এটা x এটা x into x minus 1। এখানে আমরা কি করলাম, সেকেন্ড দ্বিতীয় ও তৃতীয় কলাম থেকে যথাক্রমে x ও x plus 1 কমন নিয়ে পাই। ইকুয়াল টু, এবার তোমরা দেখো যদি আমরা এখানে তৃতীয় সারি থেকে x minus 1 কমন নিই, দেখো তৃতীয় সারি থেকে আমাদের x minus 1 কমন যাবে, এখানে x minus 1 আছে এখানে x minus 1 এখানে x minus 1। এবার আমরা তৃতীয় সারি থেকে আমরা x minus 1 কমন নেব। তৃতীয় সারি থেকে x minus 1 কমন নিলে দেখো কি আসছে, এটা x into এটা x plus 1 into এটা x minus 1। এটা প্রথম সারিটা 1 1 a 1, এটা হবে 2x এটা x minus 1 এটা x এটা 3x হয়ে যাবে, এটা x minus 2 হবে, এটা x হয়ে যাবে, এটা হলো। এবারে দেখো আমাদের প্রথম সারি কি, প্রত্যেকটা এলিমেন্ট আমাদের কি 1, তো তাহলে আমরা এবারে এই অপারেশনটা করব। এটা x into এটা x স্কয়ার মাইনাস 1 স্কয়ার, এটা গুণ করলে x স্কয়ার মাইনাস 1 স্কয়ার ইনটু ডিটারমিনেন্ট অফ, এখানে আমরা কি করলাম, তৃতীয় সারি থেকে x minus 1 কমন নিয়ে পাই।
এবারে এখানে আমরা এই অপারেশনটা করব আর C2 ড্যাশ ইকুয়াল টু C2 মাইনাস C1 C3 ড্যাশ ইকুয়াল টু C3 মাইনাস C1 এটা করব। এটা করলে আমাদের প্রথম কলামটা আমাদের আনচেঞ্জ 1 2x 3x এটা মাইনাস এটা করলে এটা 0 এটা মাইনাস এটা করলে দাও কি আসছে x 1 minus 2x x minus 1 minus 2x করলে এটা হবে minus x minus 1। নেক্সট এটা মাইনাস এটা x minus 2 minus 3x এটা করলে minus 2x minus 2। নেক্সট এটা মাইনাস এটা করলে 0 এটা মাইনাস এটা করলে minus x এটা মাইনাস এটা করলে minus 2x এটা হলো। এবারে যদি আমরা প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করে দিই এটাকে তাহলে আমরা কি পাবো এটা x into x square minus 1 এটা into 1 1 এর জন্য এই বরাবর কলাম এই বরাবর সারি বাদ দিলে এটা 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 পুরো থাকবে ঠিক আছে। এটা 1 into determinant of minus x minus 1 minus x minus 2x minus 2 minus 2x এটা হবে। এবার এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করে দিই এক্সপ্যান্ড করলে আমরা কি পাবো দেখো ইকুয়াল টু এটা x into x square minus 1 এটা into এটা এটা গুণ করলে এখানে আমাদের থেকে মাইনাস মাসে প্লাস 2x square plus 2x এটা হবে 2x square plus 2x এটা এটা গুণ করলে আমাদের এখানে মাইনাস এখান থেকে মাইনাস করলে প্লাস হয়ে গেল আর এখানে 2x এর সাথে x গুণ করলে 2x স্কয়ার 2x এর সাথে 1 গুণ করলে 2x। নেক্সট আমাদের এখান থেকে মাইনাস কমন নিলে এখানে মাইনাস এখানে মাইনাস প্লাস হয়ে গেল তাহলে এটা হবে মাঝখানে কি হয় একটা মাইনাস হয় তাহলে এটার সাথে এটা গুণ করলে 2x স্কয়ার প্লাস 2x হবে ঠিক আছে 2x স্কয়ার প্লাস 2x তাহলে এখানে আমাদের মাঝখানে যেহেতু মাইনাস আছে তাহলে এটা মাইনাস 2x স্কয়ার আর মাইনাস 2x এটা হবে ইকুয়াল টু এটা x into x স্কয়ার মাইনাস 1 আর এখানে তোমাদের এটা ইনটু 0 ইকুয়াল টু টোটালটা আমাদের কি হয়ে গেল 0 হয়ে গেল। তাহলে fx ইকুয়াল টু আমরা কি পেয়ে গেলাম 0 এটা একটা কনস্ট্যান্ট ফাংশন fx ইকুয়াল টু 0 তাহলে আমরা পেয়ে গেলাম fx ইকুয়াল টু 0 দেওয়ার পর আমাদের কি হবে দেওয়ার পর আমরা পেয়ে গেলাম fx ইকুয়াল টু 0 সুতরাং f of 200 আমাদের কত হবে f of 200 ইকুয়াল টু আমাদের 0 হবে। তুমি x এর যাই মান বসানো না কেন সবসময় আমাদের আউটপুট কি দেবে 0 দেবে ঠিক আছে। তাহলে এখানে f of 200 কত হবে 0। নেক্সট আমরা করব 40 এরটা আমাদের আছে ওমেগা 1 এর একটি অবাস্তব ঘনমূল যদি হয় তবে এই ডিটারমিনেন্টের মানটা বের করতে হবে 1 ডিটারমিনেন্ট অফ 1 প্লাস 2 ওমেগা 100 ওমেগা টু দি পাওয়ার 100 প্লাস ওমেগা টু দি পাওয়ার 200 নেক্সট 1 ওমেগা স্কয়ার এটা 1 তারপরে আমাদের আছে 1 প্লাস ওমেগা 100 প্লাস 2 ইনটু ওমেগা টু দি পাওয়ার 200 আর এটা আমাদের আছে ওমেগা। নেক্সট আমাদের ওমেগা স্কয়ার এটা 2 প্লাস ওমেগা টু দি পাওয়ার 100 প্লাস ওমেগা টু দি পাওয়ার 200 এটা দেখো একটা আমাদের কি বলেছে ওমেগাটা হলো 1 এর একটি অবাস্তব ঘনমূল ঠিক আছে। তাহলে ওমেগাটা যেহেতু আমাদের 1 এর অবাস্তব ঘনমূল তাহলে আমরা কি পাবো ওমেগা কিউব ইকুয়াল টু 1 এটা পাবো আর 1 প্লাস ওমেগা স্কয়ার এটা ইকুয়াল টু 0 এটা হবে ঠিক আছে। ওমেগা কিউব ইকুয়াল টু 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0 যেহেতু ওমেগা 1 এর একটি অবাস্তব ঘনমূল
therefore আমাদের ওমেগা কিউব ইকুয়াল টু 1 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু 0। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? এটা ইকুয়াল টু লিখতে পারি এটা 1 প্লাস 2 ইনটু ওমেগা টু দি পাওয়ার 100। এটা মানে আমরা কি করতে পারি ওমেগা কিউব, এটা লিখতে পারি 2 ওমেগা ইনটু ওমেগা কিউব তার পাওয়ারে 33। এটা গুণ করলে 99 প্লাস 1 মানে 100 প্লাস এখানে ওমেগা টু দি পাওয়ার 200 মানে ওমেগা স্কয়ার ইনটু ওমেগা টু দি পাওয়ার 66 তার স্কয়ার, সরি ওমেগা কিউব তার পাওয়ারে 66 এটা লিখতে পারি। এটাকে এটা দিয়ে গুণ করলে 198 প্লাস 2 মানে 200। নেক্সট আমাদের এটা ওমেগা স্কয়ার, এটা ওমেগা, তারপরে এটাকে আমরা 1 রাখলাম। এখানে 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 100 কে আমরা একইভাবে লিখব ওমেগা ইনটু ওমেগা কিউব তার পাওয়ারে 33 প্লাস 2 ইনটু ওমেগা টু দি পাওয়ার 200 মানে 2 ওমেগা স্কয়ার ইনটু ওমেগা কিউব তার পাওয়ারে 66। 1টা এখানে লিখছি। নেক্সট আমাদের এটা ওমেগা থাকবে। নেক্সট এটা ওমেগা স্কয়ার, এটাকে আমরা লিখছি এটা 2 প্লাস ওমেগা ইনটু ওমেগা কিউব তার পাওয়ারে 33 প্লাস এটা ওমেগা স্কয়ার ইনটু ওমেগা কিউব তার পাওয়ারে 66। এটা এবার এখানে আমাদের দেখো ওমেগা কিউব ইকুয়াল টু 1, তাহলে আমাদের এই পার্টটা 1 হয়ে যাবে আর এই পার্টটা 1 হয়ে যাবে। তাহলে আমাদের এখানে আমরা কি পাচ্ছি এটা 1 প্লাস এটা 1 হয়ে গেল, এটা 1 প্লাস 2 ওমেগা প্লাস এটা ওমেগা মানে এটা ওমেগা স্কয়ার, এটা ওমেগা স্কয়ার, এটা 1 এটা 1। এখানে তোমরা দেখো এই পার্টটা 1 এই পার্টটা 1, তাহলে এটা কি হবে 1 প্লাস ওমেগা প্লাস 2 ওমেগা স্কয়ার, এটা ওমেগা। নেক্সট এটা ওমেগা স্কয়ার, এটা আমাদের কি হবে 2 প্লাস ওমেগা স্কয়ার, মানে এই পার্টটা 0 এই পার্টটা 0 মানে এটা 2 প্লাস ওমেগা স্কয়ার। এটা হলো ইকুয়াল টু, এবার যদি আমরা এই অপারেশনটা করি c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3, c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3, এটা করলে আমরা কি পাবো c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3। এটা অ্যাপ্লাই করলে আমরা এখানে পাবো, দেখো প্রথম কলামের এলিমেন্টগুলো আমাদের কি হবে এটা প্লাস এটা করলে তোমাদের কি আসছে এখানে 2 ওমেগা, এখানে ওমেগা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার মানে 2 ওমেগা স্কয়ার, এখানে 1 প্লাস করলে 2, তাহলে এটা হবে আমাদের 2 ইনটু 1 প্লাস ওমেগা স্কয়ার। নেক্সট এটা প্লাস এটা করলো আমাদের সেম রেজাল্ট আসবে 2 ইনটু 1 প্লাস ওমেগা স্কয়ার, এটা প্লাস এটা করলো আমাদের সেম রেজাল্ট 2 ইনটু 1 প্লাস ওমেগা স্কয়ার। আর বাকি কলামগুলো আনচেঞ্জ ওমেগা স্কয়ার, এটা 1 প্লাস ওমেগা প্লাস 2 ওমেগা স্কয়ার, এটা 1 ওমেগা 2 প্লাস ওমেগা স্কয়ার, এটা হলো। এবার তোমরা দেখো 1 প্লাস ওমেগা স্কয়ার এটার মান আমাদের কত 0, তো তাহলে এখানে আমরা 0 বসিয়ে দেবো। ইকুয়াল টু এটা হয়ে গেল আমাদের প্রথম কলামটা আমাদের কি হবে এটা 0 এটাও 0 1 প্লাস ওমেগা স্কয়ার মান 0, তাহলে টোটাল এটাও 0 এটাও 0। নেক্সট আমাদের সেকেন্ড কলাম আনচেঞ্জ ওমেগা স্কয়ার 1 প্লাস 2 ওমেগা স্কয়ার, এটা ওমেগা স্কয়ার, এটা 1 ওমেগা 2 প্লাস ওমেগা স্কয়ার। তাহলে এখানে যেহেতু আমাদের প্রথম কলামের প্রত্যেকটা এলিমেন্ট আমাদের কি 0, তাহলে এই ডিটারমিনেন্টের ভ্যালু আমাদের কি হবে 0, যেহেতু প্রথম কলামের প্রত্যেকটি পদ 0।
প্রথম কলামের প্রত্যেকটা এলিমেন্ট আমাদের 0 মানে কি ডিটারমিনেন্টের ভ্যালুটা আমাদের 0 হয়ে যাবে। নেক্সট আমরা 41 এটা করব। 41 আমাদের আছে আলফা 1 এর একটা অবাস্তব ঘনমূল, ঠিক আছে। যদি আলফা 1 এর একটা অবাস্তব ঘনমূল হয় তাহলে আলফা আলফা কিউব আলফা টু দি পাওয়ার 5 আলফা আলফা কিউব আলফা টু দি পাওয়ার 5 আলফা কিউব আলফা টু দি পাওয়ার 5 আলফা আলফা কিউব আলফা টু দি পাওয়ার 5 আলফা আলফা টু দি পাওয়ার 5 আলফা আলফা কিউব আলফা টু দি পাওয়ার 5 আলফা আলফা কিউব। এটার মান আমাদের বের করতে হবে। এখানে আলফা হলো আমাদের আলফা 1 এর একটি অবাস্তব ঘনমূল। যেহেতু আমাদের আলফা 1 এর একটা অবাস্তব ঘনমূল তাহলে আমাদের আমরা কি পাবো আলফা কিউব ইকুয়াল টু 1 আর 1 প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু 0 হবে। এই ওমেগার মতনই এখানে আমাদের কি ছিল ওমেগা কিউব ইকুয়াল টু 1 ছিল, 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 0 ছিল। এখানে আলফা কিউব ইকুয়াল টু 1 হবে, 1 প্লাস আলফা স্কোয়ার ইকুয়াল টু 0 হবে। তো এটা ইকুয়াল টু আমরা লিখতে হবে, দেখো এখানে আলফা যাবে তাই আলফা কিউব মানে কত 1 আর এখানে আলফা টু দি পাওয়ার 5 মানে আলফা স্কোয়ার ইনটু আলফা কিউব। এখানে আলফা কিউব মানে 1, এখানে আলফা টু দি পাওয়ার 5 মানে আলফা স্কোয়ার ইনটু আলফা কিউব, এখানে এটা আলফা। নেক্সট এখানে আলফা টু দি পাওয়ার 5 মানে আলফা স্কোয়ার ইনটু আলফা কিউব, এটা আলফা এটা 1 আলফা কিউব মানে ইকুয়াল টু এটা এখানে আলফা কিউব মানে 1 তাহলে প্রথম সাইডটা আমাদের কি হবে প্রথম সাইডটা আমাদের হয়ে যাবে আলফা এটা 1 এটা আলফা স্কোয়ার এটা 1 এটা আলফা স্কোয়ার এটা আমাদের আলফা এটা আলফা স্কোয়ার এটা আলফা এটা 1। এবার যদি আমরা r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3 এটা করি তাহলে প্রথম সারির প্রত্যেকটা এলিমেন্ট কি হবে 1 প্লাস আলফা স্কোয়ার, এটা 1 প্লাস আলফা স্কোয়ার, এটা 1 প্লাস আলফা স্কোয়ার, এটা হবে। সেকেন্ড সারিটা আমাদের আনচেঞ্জ 1 আলফা স্কোয়ার আলফা, আর থার্ডটা আমাদের আনচেঞ্জ, থার্ড সারিটা আমাদের আনচেঞ্জ, এটা আলফা স্কোয়ার এটা আলফা এটা 1। এবার তোমরা দেখো 1 প্লাস আলফা স্কোয়ার এটা ইকুয়াল টু আমাদের কত 0, তো তাহলে এটা ইকুয়াল টু আমরা লিখতে পারবো ইকুয়াল টু এটা যেহেতু 1 প্লাস এখানে আমরা কি করলাম r1 ড্যাশ ইকুয়াল টু r1 প্লাস r2 প্লাস r3 এটা অ্যাপ্লাই করলাম। এবার আমাদের 1 প্লাস আলফা স্কোয়ার এটার মান আমাদের কি আছে 0, তাহলে এখানে প্রথম সাইডে আমাদের কি হয়ে যাবে 0 এটা 0 এটা 0 এটা 1 এটা আলফা স্কোয়ার এটা আলফা স্কোয়ার এটা আলফা এটা 1, তাহলে এটা ইকুয়াল টু আমাদের কি এটা ইকুয়াল টু 0 যেহেতু প্রথম সারি প্রতিটি এলিমেন্ট প্রত্যেকটি পদ 0। এটা হলো। নেক্সট আমরা 42 এটা করব। 42 আমাদের আছে ডিটারমিনেন্ট অফ f of alpha equal to determinant of 1 alpha square
1 alpha alpha square alpha alpha square 1 alpha alpha square 1 alpha square 1 alpha alpha square 1 alpha এটা দেওয়া আছে f of alpha equal to তাহলে আমাদের f of cube root of 3 f of cube root of 3 এটার মান বের করতে হবে f of cube root of 3 এটা ইকুয়াল টু আমাদের কত হবে এর মানটা আমাদের বের করতে হবে তো এটা ইকুয়াল টু আমাদের যদি এখানে আমরা এই অপারেশনটা করি r1 dash equal to r1 plus r2 plus r3 এটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে এটা আমাদের কি হবে প্রথম সাইডে আমাদের 1 plus alpha square এটা 1 plus alpha square এটা 1 plus alpha square এটা alpha square এটা 1 এটা alpha square এটা 1 এটা alpha তাহলে প্রথম সাইড থেকে আমরা 1 plus alpha square এটা কমন নিলাম তাহলে এখানে আমাদের কি বলে থাকবে এটা 1 এটা 1 alpha square 1 alpha square 1 alpha 1 plus alpha square এখানে আমরা প্রথম সারি থেকে 1 plus alpha square কমন নিয়ে পাই equal to 1 plus alpha square এবারে আমরা এখানে এই অপারেশনটা করব r2 dash equal to r2 না c2 dash equal to c2 minus c1 c3 dash equal to c3 minus c1 এটা অ্যাপ্লাই করলে এটা মানে সেটা করলে 0 এটা মানে সেটা করলে alpha square minus alpha এটা মানে সেটা করলে 1 minus alpha square নেক্সট এটা মানে সেটা করলে 0 এটা মানে সেটা করলে 1 minus alpha এটা মানে সেটা করলে alpha minus alpha square এবারে যদি আমরা এটাকে প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করি তাহলে এটা হবে 1 plus alpha square into determinant of alpha square minus alpha 1 minus alpha square alpha minus alpha square এটা এখানে আমরা প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করে পাই প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করে পাই equal to এটা 1 plus alpha square এটা ইনটু এখানে আমরা দেখো এটাকে আমরা লিখতে পারি এইভাবে যে এখান থেকে যদি আমরা মাইনাস আলফা কমন নিই তাহলে এটা হবে 1 মাইনাস আলফা এখান থেকে মাইনাস আলফা কমন নিলাম তাহলে এটা 1 মাইনাস আলফা আর এখান থেকে এখানে আমরা ফর্মুলা অ্যাপ্লাই করছি তাহলে এটা 1 প্লাস আলফা ইনটু 1 মাইনাস আলফা এখানে এটা 1 মাইনাস আলফা এটা আলফা কমন নিলে ওটা 1 মাইনাস আলফা এটা হলো এবার যদি এটাকে আমরা এক্সপ্যান্ড করলে আমরা কি পাবো এটা 1 প্লাস আলফা স্কয়ার এটা ইনটু এটা গুণ করলে আমাদের কি হবে মাইনাস আলফা স্কয়ার 1 মাইনাস আলফা তার হোল স্কয়ার আর এটা গুণ করলে মাইনাস 1 প্লাস আলফা ইনটু 1 মাইনাস আলফা তার হোল স্কয়ার 1 মাইনাস আলফা তার হোল স্কয়ার এটা হলো তাহলে এখানে 1 মাইনাস আলফা তার হোল স্কয়ার এখানে 1 মাইনাস আলফা তার হোল স্কয়ার কমন নেব এটা 1 প্লাস আলফা স্কয়ার
ওয়ান মাইনাস আলফা তার হোল স্কোয়ার, আর এখানে হবে মাইনাস আলফা স্কোয়ার, এখানে মাইনাস ওয়ান মাইনাস আলফা। তাহলে ইকুয়াল টু এটা এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তো এটা মাইনাস ওয়ান প্লাস আলফা স্কোয়ার, এখানে ওয়ান প্লাস আলফা স্কোয়ার মানে কি ওয়ান প্লাস আলফা স্কোয়ার এটার হোল স্কোয়ার, আর এটা ওয়ান মাইনাস আলফা তার হোল স্কোয়ার। এটা ইকুয়াল টু মাইনাস এটা ওয়ান মাইনাস আলফা ওয়ান প্লাস আলফা স্কোয়ার এটার আমাদের কি এটার হোল স্কোয়ার, এটা মাইনাস এটা ফর্মুলা কি আমাদের এটা এ কিউ মাইনাস বি কিউ, তাহলে এটা ওয়ান মাইনাস আলফা কিউ এটার হোল স্কোয়ার। ইকুয়াল টু এটা মাইনাস এখানে দেখো আমাদের এফ অফ আলফা ইকুয়াল টু আমরা এটা পেয়ে গেলাম, তাহলে আমাদের কি বের করতে হবে, দেয়ারফর এফ অফ কিউব রুট অফ 3 ইকুয়াল টু মাইনাস এটা 1 মাইনাস আলফা কিউব ইকুয়াল টু কত হবে, এটা হবে আমাদের এটা কিউব রুট অফ 3 এটা হোল কিউব তার হোল স্কোয়ার ইকুয়াল টু এটা মাইনাস এটা 1 মাইনাস এটা আমাদের কিউব রুট অফ 3 মানে কি 3 টু দি পাওয়ার 1/3 এর পাওয়ারে 3, তাহলে এটা 3 টু দি পাওয়ার 1/3 এটার পাওয়ারে 3 এটার হোল স্কোয়ার ইকুয়াল টু মাইনাস এটা 1 মাইনাস এটা কত হয়ে যাবে, এটা 3 হয়ে যাবে 1 মাইনাস 3 এটা হোল স্কোয়ার ইকুয়াল টু আমাদের কত হলো এটা মাইনাস 2 তার হোল স্কোয়ার ইকুয়াল টু এটা -4, এটাই आंसर আমাদের। নেক্সট আমরা করব 43 আমাদের আছে এক্সপ্যান্ড না করে দেখাতে হবে, উইদাউট এক্সপ্যান্ডিং আমাদের দেখাতে হবে বি স্কয়ার সি স্কয়ার ডিটারমিনেন্ট অফ বি স্কয়ার সি স্কয়ার সি স্কয়ার এ স্কয়ার সি স্কয়ার এ স্কয়ার সি স্কয়ার এ স্কয়ার, নেক্সট আমাদের এ স্কয়ার বি স্কয়ার, এটা BCCA AB BCCA AB BCCA AB B plus C B plus C C plus A A plus B এটা ইকুয়াল টু আমাদের 0 দেখাতে হবে উইদাউট এক্সপ্যান্ডিং, এটাকে আমাদের 0 দেখাতে হবে। এখানে আমরা কি বলছি দেখো এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি এটা ইকুয়াল টু যদি আমরা প্রথম সারিকে যদি আমরা এ দিয়ে, সেকেন্ড সারিকে বি দিয়ে, আর থার্ড সারিকে যদি আমরা সি দিয়ে গুণ করি তাহলে আমরা কি পাচ্ছি দেখো, তাহলে সামনে আমাদের কি হবে 1/ABC, এটা হলো প্রথম সারিকে এ দিয়ে গুণ করলে এটা এ বি স্কয়ার সি স্কয়ার, এটা এ বি সি, আর এটাকে এ দিয়ে গুণ করলে এ বি প্লাস এসি, এই সারিটাকে বি দিয়ে গুণ করলে এটা এ স্কয়ার বি সি স্কয়ার, এটা এ বি সি, এটা আমাদের বিসি প্লাস এবি এটা হবে, আর থার্ড সারিকে যদি আমরা সি দিয়ে গুণ করি তাহলে এটা হবে এ স্কয়ার বি স্কয়ার সি, এটা এ বি সি, এটা এসি প্লাস বিসি, এটা হলো। এখানে আমরা কি করলাম প্রথম দ্বিতীয় ও তৃতীয় সারিকে যথাক্রমে এ বি ও সি দ্বারা গুণ করে পাই, এবার তোমাদের দেখো যদি আমরা সেকেন্ড কলাম থেকে যদি আমরা এবিসি কমন নিই, আর ফার্স্ট কলাম থেকে যদি আমরা এবিসি কমন নিই তাহলে আমাদের এখানে কি হবে, এটা এবিসি ইন্টু এবিসি বাই নিচে একটা এবিসি ছিল,
তাহলে প্রথম কলাম থেকে এ বি সি কমন নিলে এটা আমাদের কি হয়ে যাবে, এটা শুধু বিসি হয়ে যাবে, এটা শুধু বিসি, এটা আমাদের শুধু এসি, এটা আমাদের অনলি আমাদের কি হবে এবি, এটা হলো। নেক্সট এটা সেকেন্ড সাইডটা আমাদের সেকেন্ড কলামটা 1 1 1 আর থার্ড কলামটা আমাদের আনচেঞ্জ, এবি প্লাস এসি, বিসি প্লাস এবি আর এসি প্লাস বিসি। এখানে আমরা কি করলাম, প্রথম ও দ্বিতীয় কলাম থেকে এ বি সি কমন নিয়ে পাই, এটা ইকুয়াল টু, এবারে যদি আমরা C1 ড্যাশ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3 এটা করি, তাহলে এখানে একটা করে ABC কেটে যাবে, তাহলে সামনে একটা ABC, এটা হলো এটা ইনটু ডিটারমিনেন্ট অফ C1 ড্যাশ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3, এটা করলে আমরা কি পাবো দেখো, সরি C1 ড্যাশ ইকুয়াল টু C1 প্লাস C2 প্লাস C3 না, C1 ড্যাশ ইকুয়াল টু C1 প্লাস C3, এটা করলেই হবে, ঠিক আছে। তাহলে এটা প্লাস এটা করলে আমরা কি পাচ্ছি, BC প্লাস AB প্লাস AC, এখানেও তোমার একই জিনিস BC প্লাস AB প্লাস AC এটা হবে, এখানেও আমাদের BC প্লাস AB প্লাস AC এটা হলো। সেকেন্ড কলামটা আমাদের আনচেঞ্জ, এটা 1 1 1, থার্ড কলামটা AB প্লাস AC, এটা BC প্লাস AB, এটা AC প্লাস BC, এটা হলো। এখানে আমরা কি করলাম, C1 ড্যাশ ইকুয়াল টু C1 প্লাস C3 এটা অ্যাপ্লাই করলাম। এবার তোমরা দেখো, আমরা যদি প্রথম কলাম থেকে এটা কমন নিয়ে নিই, তাহলে প্রথম কলাম থেকে AB প্লাস BC প্লাস CA এটা কমন নিলে এটা হবে ABC ইন্টু AB প্লাস BC প্লাস CA, এটা ইন্টু ডিটারমিনেন্ট অফ প্রথম কলামটা 1 1 1, সেকেন্ড কলামটা একই, আর থার্ড কলামটা AB প্লাস AC, BC প্লাস AB, AC প্লাস BC, এটা হলো। তাহলে তোমরা দেখো এটা ইকুয়াল টু কত হবে, এর ভ্যালুটা কত হবে, 0 হবে, যেহেতু আমাদের প্রথম আর সেকেন্ড কলাম দুটো আমাদের কি আইডেন্টিক্যাল, মানে অভিন্ন। তাহলে ইকুয়ালিটি এটা হয়ে গেল ABC ইকুয়াল টু ABC ইন্টু AB প্লাস BC প্লাস CA এটা ইন্টু 0 ইকুয়াল টু 0। এখানে 0 কেন, যেহেতু প্রথম ও দ্বিতীয় কলাম দুটি অভিন্ন। এটাই আমাদের দেখাতে বলেছিল, 0 দেখাতে বলেছিল এটা। নেক্সট আমরা 44 এটা 44 আমাদের আছে 44 আমাদের আছে ডিটারমিনেন্ট অফ, আমাদের দেখাতে হবে ডিটারমিনেন্ট অফ a স্কয়ার প্লাস 10, ডিটারমিনেন্ট অফ a স্কয়ার প্লাস 10 AB AC এটা AB b স্কয়ার প্লাস 10, AB b স্কয়ার প্লাস 10, A আর BC AC BC c স্কয়ার প্লাস 10, AC BC c স্কয়ার প্লাস 10, এটা আমাদের 100 দ্বারা বিভাজ্য, এটা আমাদের দেখাতে হবে, এটা আমাদের 100 দ্বারা বিভাজ্য, এটা দেখাতে হবে। তো এটা ইকুয়াল টু 100 ইনটু সামথিং, এই জায়গায় আমরা আনতে পারলি হয়ে যাবে অঙ্কটা, ঠিক আছে। তো এটা ইকুয়াল টু, যদি আমরা প্রথম
প্রথম সারি থেকে আমরা এ, দ্বিতীয় সারি থেকে বি, আর তৃতীয় সারি থেকে যদি আমরা সি কমন নিই তাহলে এখানেও কি আসছে সামনে এ বি সি। এটা হলো প্রথম সারি থেকে এ কমন নিলে এটা হবে এ প্লাস 10/a, এটা বি, এটা সি। সেকেন্ড সারি থেকে বি কমন নিলে এটা এ, এটা বি প্লাস 10/b, এটা আমাদের সি। আর থার্ড সারি থেকে সি কমন নিলে এটা হবে এ, এটা বি, এটা সি প্লাস 10/c। এটা হলো এখানে আমরা কি করলাম, প্রথম দ্বিতীয় ও তৃতীয় সারি থেকে যথাক্রমে এ, বি ও সি কমন নিয়ে পাই। ইকুয়াল টু এটা এ বি সি, সরি এ বি সি না। এবার আমরা কি করব, প্রথম কলামকে আমরা এ দিয়ে গুণ করব, আর দ্বিতীয় কলামকে আমরা বি দিয়ে, আর তৃতীয় কলামকে আমরা সি দিয়ে গুণ করব। প্রথম কলামকে এ, সেকেন্ড কলামকে বি, আর থার্ড কলামকে আমরা সি দিয়ে গুণ করব। তাহলে এটা হবে আমাদের এ প্লাস এটা স্কোয়ার প্লাস 10, এটাকে এ দিয়ে গুণ করলে স্কোয়ার প্লাস 10, এটা এ স্কোয়ার, এটা এ স্কোয়ার, এটাকে বি দিয়ে গুণ করলে এটা বি স্কোয়ার, এটা বি স্কোয়ার প্লাস 10, এটা বি স্কোয়ার, এটাকে সি দিয়ে গুণ করলে সি স্কোয়ার, এটা সি স্কোয়ার প্লাস 10। এটা হলো, তাহলে এখানে আমরা কি করলাম, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কলামকে এ, বি ও সি দ্বারা গুণ করলাম। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কলামকে এ, বি ও সি দ্বারা গুণ করে পাই। ইকুয়াল টু, যদি আমরা এবারে এই অপারেশনটা করি, c1 ড্যাশ ইকুয়াল টু c1 প্লাস c2 প্লাস c3, এই অপারেশনটা করলে আমরা এখানে পাবো প্রথম কলামের প্রত্যেকটা এলিমেন্ট আমাদের সমান হয়ে যাবে। প্রথম কলামের প্রত্যেকটা এলিমেন্ট আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 10, এটা হবে, এটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 10, এটা হবে, এটা প্লাস এটা করলে এটাই হবে। নেক্সট এটা প্লাস এটা করলে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 10, এটা হবে। নেক্সট আমাদের এই কলাম দুটো আমাদের আনচেঞ্জ থাকবে, b স্কয়ার, এটা b স্কয়ার প্লাস 10, এটা b স্কয়ার, এটা c স্কয়ার, এটা c স্কয়ার প্লাস 10। এবারে আমরা প্রথম কলাম থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 10 এটা কমন নিয়ে নেব। প্রথম কলাম থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এটা কমন নিলে এটা হয়ে যাবে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 10, এটা ইনটু ডিটারমিনেন্ট অফ প্রথম কলামটা 1 1 1, এটা হবে, এটা সেকেন্ড কলামটা আনচেঞ্জ b স্কয়ার প্লাস 10 b স্কয়ার c স্কয়ার, থার্ড কলামটাও আমাদের আনচেঞ্জ c স্কয়ার প্লাস 10। এটা হলো, এখানে আমরা কি করলাম, প্রথম কলাম থেকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 10 কমন নিয়ে পাই। ইকুয়াল টু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 10, এটা ইনটু, এবারে তোমরা দেখো এখানে আমাদের কলামেতে কি আছে, কলামের প্রত্যেকটা এলিমেন্ট আমাদের কি 1, প্রথম কলামের প্রত্যেকটা এলিমেন্ট 1 মানে কি, আমরা সারিতে অপারেশন করব, এটা যে r2 ড্যাশ ইকুয়াল টু r2 মাইনাস r1, r3 ড্যাশ ইকুয়াল টু r3 মাইনাস r1, আমরা এটা অ্যাপ্লাই করব। তাহলে প্রথম সারিটা আমাদের আনছে যেটা 1 b স্কয়ার, c
সি স্কোয়ার, এটা 1 মাইনাস 1 করলে 0, এটা মাইনাস এটা করলে এটা 10, এটা মাইনাস এটা করলে এটা 0, নেক্সট এটা মাইনাস এটা করলে এটা 0, এটা মাইনাস এটা করলে এটা 0, এটা মাইনাস এটা করলে এটা 10। এবার যদি আমরা প্রথম কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করে দিই, প্রথম কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করলে এটা আমাদের কি হবে, ইকুয়াল টু এটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 10, এটা ইনটু ডিটারমিনেন্ট অফ এই 1, এই বরাবর সারি এই বরাবর কলাম মধ্যে দিলে এটা 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 করে ঠিক আছে, তাহলে 1 ইনটু ডিটারমিনেন্ট অফ 10 0 0 10, এটা হলো ইকুয়াল টু, এখানে আমরা কি করলাম, প্রথম কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করে পাই, ইকুয়াল টু এটা a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 10, এটা ইনটু এটা এটা গুণ করলে 100 মাইনাস এটা এটা গুণ করলে 0, তাহলে 100 মাইনাস 0 ইকুয়াল টু এটা 100 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 10, তাহলে এই ডিটারমিনেন্টটা ইকুয়াল টু 100 ইনটু এটা মানে যেটা 100 দ্বারা বিভাজ্য, যা তোমার 100 দ্বারা বিভাজ্য, যা 100 দ্বারা বিভাজ্য। নেক্সট আমরা 45 45 এটা করব, 45 আমাদের d1 ইকুয়াল টু দেওয়া আছে আমাদের ডিটারমিনেন্ট অফ 1 1 1 1 ওমেগা স্কয়ার, সরি 1 ওমেগা ওমেগা স্কয়ার, 1 ওমেগা ওমেগা স্কয়ার আর 1 ওমেগা স্কয়ার ওমেগা, 1 ওমেগা স্কয়ার ওমেগা, এটাই এটা d1 ইকুয়াল এটা দেওয়া আছে, আর d2 ইকুয়াল টু দেওয়া আছে, d2 ইকুয়াল টু ডিটারমিনেন্ট অফ 1 1 ওমেগা 1 1 ওমেগা 1 1 ওমেগা স্কয়ার ওমেগা স্কয়ার ওমেগা 1 ওমেগা স্কয়ার ওমেগা 1, এটা d1 ইকুয়াল টু এটা, d2 ইকুয়াল টু এটা, আর ওমেগা ইকুয়াল টু দেওয়া আছে, ওমেগা ইকুয়াল টু -1 প্লাস √3i/2, এটা দেওয়া আছে। তাহলে আমাদের দেখাতে হবে d1 ইকুয়াল টু √3i d2, এটা আমাদের দেখাতে হবে, এখানে i ইকুয়াল টু দেওয়া আছে তোমার -1, এটা d1 ইকুয়াল টু √3i d2, এটা দেখাতে হবে। তাহলে এটার মানটা আমরা প্রথমে বের করছি, এটা ইকুয়াল টু আমাদের কি হয়ে যাবে, এটা ইকুয়াল টু, এটাকে আমরা ডাইরেক্ট এক্সপ্যান্ড করে দেব না, এখানে আমরা যেহেতু আমাদের দেখো প্রথমে প্রথম সাইড প্রত্যেকটা এলিমেন্ট কি 1, তাহলে আমরা এই অপারেশনটা করব, এটা 1 এটা 0 এটা 1 1 1 এটা 1 একই থাকলো, এটা এটা মাইনাস এটা করলে 0, এটা মাইনাস এটা করলে ওমেগা -1, এটা ওমেগা স্কয়ার -1, এটা মাইনাস এটা করলে এটা 0, এটা মাইনাস এটা করলে ওমেগা স্কয়ার -1, এটা মাইনাস এটা করলে ওমেগা -1, এটা এখানে আমরা কি করলাম, c2 dash equal to c2 minus c1, c3 dash equal to c3 minus c1, এটা করলাম ইকুয়াল টু এটা যদি আমরা এক্সপ্যান্ড করে দিই তাহলে আমরা কি পাবো, এটা ডিটারমিনেন্ট অফ প্রথম সাইজ সাপেক্ষে না, প্রথম সাইজ সাপেক্ষে আমরা এক্সপ্যান্ড করছি, এটা হবে ডিটারমিনেন্ট অফ ওমেগা -1 ওমেগা স্কয়ার -1 ওমেগা স্কয়ার -1
ওমেগা মাইনাস 1, এটা আমরা প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করে পাই। প্রথম সারির সাপেক্ষে এক্সপ্যান্ড করে পাই ইকুয়াল এটা আমাদের কি হলো, ইকুয়ালটা আমরা লিখতে পারি এটাকে, এটা মানে এটাকে এক্সপ্যান্ড করে দিচ্ছি, তো এটা গুণ করলে ওমেগা মাইনাস 1 তার হোল স্কয়ার মাইনাস এটা গুণ করলে ওমেগা স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার, এটা ওমেগা মাইনাস 1 তার হোল স্কয়ার মাইনাস এটাকে আমরা ফ্যাক্টর করলে এটা ওমেগা প্লাস 1 তার হোল স্কয়ার ওমেগা মাইনাস 1 তার হোল স্কয়ার, ওমেগা মাইনাস 1 তার হোল স্কয়ার কমন গেল, এটা 1 মাইনাস ওমেগা প্লাস 1 তার হোল স্কয়ার ইকুয়াল টু ওমেগা মাইনাস 1 তার হোল স্কয়ার। এটা আমাদের হবে 1 মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস 2 ওমেগা মাইনাস 1, এটা হলো ওমেগা স্কয়ার প্লাস ওমেগা স্কয়ার মাইনাস 2 ওমেগা প্লাস 1, এটা 1 1 ক্যান্সেল, ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস 2 ওমেগা, তো এখানে আমাদের ওয়ান প্লাস ওমেগা স্কয়ার মানে কি, 1 প্লাস ওমেগা স্কয়ার মানে আমাদের 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু আমাদের 0, তাহলে 1 প্লাস ওমেগা স্কয়ার ইকুয়াল টু আমাদের মাইনাস ওমেগা, যে 1 ওমেগা স্কয়ার প্লাস 1 এটা থেকে আমরা মাইনাস ওমেগা, তাহলে মাইনাস ওমেগা মাইনাস 2 ওমেগা, এটা হলো ইনটু এটা তোমার হচ্ছে এখানে তোমরা দেখো ওমেগা স্কয়ার প্লাস ওমেগা ইকুয়াল টু মাইনাস 1, তাহলে মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা ইকুয়াল টু 1 হয়ে যাবে, তাহলে এখানে এটাকে মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা এটা লিখছি, একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছে ক্যালকুলেশনটা, তাই ঠিক আছে, এটা মাইনাস 3 ওমেগা এটা ইনটু এটা মাইনাস ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা মানে এটা 1 মাইনাস ওমেগা, এটা হয়ে গেল, এটা গুণ করলে আমরা কি পাচ্ছি, ইকুয়াল টু এটা গুণ করলে মাইনাস 3 ওমেগা প্লাস 3 ওমেগা স্কয়ার ইকুয়াল টু মাইনাস 3 ইনটু ওমেগা মানে আমাদের দেওয়া আছে মাইনাস 1 প্লাস √3i/2 প্লাস এটা 3 ইনটু ওমেগা স্কয়ার মানে আমাদের হবে মাইনাস 1 মাইনাস √3i/2 ইকুয়াল টু এটা 2 লসাগু হলো, এটা মাইনাস এর প্লাস 3 মাইনাস এটা 3√3i মাইনাস 3 এটা মাইনাস 3√3i ইকুয়াল টু 3 ক্যান্সেল, তাহলে এটা মাইনাস 6√3i/2 ইকুয়াল টু এটা মাইনাস 3√3i, এটা হবে, এটাকে ডাইরেক্ট এক্সপ্যান্ড করলে ভালো হতো, ক্যালকুলেশন বেশি জটিল হয়ে গেল, তো এটাকে আমরা ডাইরেক্ট এক্সপ্যান্ড করে দিচ্ছি d2 মানটা বের করার সময়, তো d2 ইকুয়াল টু আমাদের আছে এটা d2 মানটা আমরা ডাইরেক্ট বের করছি এখানে এক্সপ্যান্ড করে, ইকুয়াল টু এটা 1 ইনটু এই বরাবর কলাম এই বরাবর সারি বাদ দিলে এটা 1 মাইনাস এটা ওমেগা কিউব, এটা 1 মাইনাস ওমেগা কিউব, এটা হবে মাইনাস 1 ইনটু এই বরাবর কলাম এই বরাবর সারি বাদ দিলে এটা ইনটু এটা করলে 1 এটা ইনটু এটা করলে ওমেগা 4, এটা 1 মাইনাস ওমেগা 4 প্লাস ওমেগা ইনটু এই বরাবর কলাম এই বরাবর সারি বাদ এটার সাথে গুণ করলে ওমেগা এটার সাথে গুণ করলে ওমেগা স্কয়ার, এটা হলো ইকুয়াল এটা 1 এটা ওমেগা কিউব ইকুয়াল দেখবে ওমেগা কিউব করলে এখানে 1 হয়ে যাবে, ঠিক আছে, আর এটা 1 মাইনাস 1 মাইনাস এটা 1 ইনটু এটা 1 মাইনাস ওমেগা কিউব ইকুয়াল টু 1, তাহলে এটা ওমেগা 4 মানে কি ওমেগা কিউব ইনটু ওমেগা, এটা আমাদের ওমেগা হয়ে যাবে, প্লাস এটাকে যদি আমরা ওমেগা দিয়ে গুণ করি এটা ওমেগা স্কয়ার মাইনাস ওমেগা কিউব,
ইকুয়াল টু এই পার্টটা তো 0 হয়ে গেল, তো এটাকে আমরা যদি -1 দিয়ে গুণ করি তো এটা -1 প্লাস ওমেগা, এটা প্লাস ওমেগা স্কয়ার, এটা -1 ওমেগা কিউব ইকুয়াল টু 1। তাহলে এটা আমরা কি পেলাম, এটা -2 প্লাস ওমেগা মানে -1 প্লাস √3i/2 প্লাস ওমেগা কি স্কয়ার মানে -1 মাইনাস √3i/2 এটা হবে, ঠিক আছে। এটা -2 প্লাস 2 লসাগু হলো এটা -1 প্লাস √3i -1 মাইনাস √3i, এটা ইকুয়াল টু এটা -2 প্লাস এটা আমাদের কি আসছে দেখো, এখানে √3i ক্যান্সেল, তাহলে এটা -2/2 ইকুয়াল টু এটা -2 -1 ইকুয়াল টু -3। তাহলে আমরা d2 ইকুয়াল টু -3 পেয়ে গেলাম, d1 ইকুয়াল টু কি পেয়েছিলাম -3 √3i, তাহলে d1 ইকুয়াল টু আমরা পেয়েছিলাম d1 ইকুয়াল টু -3 √3i, এটা ইকুয়াল টু আমরা লিখতে পারি মাইনাস এটা √3i ইন্টু -3 ইকুয়াল টু এটা √3i ইন্টু d2, এটাই আমাদের দেখাতে বলেছিল। এটাকে তোমরা ডিরেক্ট এক্সপ্যান্ড করবে তাহলে সুবিধা হবে হচ্ছে, দেখে নিন এইভাবে ক্যালকুলেশনটা একটু জটিল হয়ে গেল। নেক্সট আমরা 46 এটা করব, এটাই আমাদের লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারের। আমাদের আছে x y স্কয়ার ডিটারমিনেন্ট অফ x y স্কয়ার 1 প্লাস px কিউব 1 প্লাস px কিউব y স্কয়ার y স্কয়ার 1 প্লাস py কিউব z স্কয়ার z স্কয়ার 1 প্লাস pz কিউব, এটা ইকুয়াল টু আমাদের দেখাতে হবে 1 প্লাস pxyz 1 প্লাস pxyz, এটা ইন্টু x মাইনাস y y মাইনাস z z মাইনাস x x মাইনাস y ইন্টু y মাইনাস z ইন্টু z মাইনাস x, এটা আমাদের দেখাতে হবে। তো এটাকে আমরা দুটো ডিটারমিনেন্টের সাম আকারে প্রথমে লিখে নেব, ঠিক আছে। দুটো ডিটারমিনেন্টের সাম আকারে লিখলে এটা আমাদের কি হবে, এটা x y z, এটা y স্কয়ার সরি এটা x স্কয়ার হবে x স্কয়ার 1 প্লাস px কিউব, এটা হলো আমাদের x স্কয়ার, এটা y স্কয়ার, এটা z স্কয়ার, এটা তারপরে এটা 1 1 1, এটা হলো প্লাস দিয়ে এটা x y z, এটা x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, এখানে আমাদের হবে px কিউব py কিউব আর এটা pz কিউব, এটা ইকুয়াল টু এটা x y z x স্কয়ার y স্কয়ার z স্কয়ার, এটা 1 1 1, এটা হলো প্লাস দিয়ে এখানে দেখো আমরা এখানে প্রথম সারি থেকে আমরা x কমন নেব, সেকেন্ড সারি থেকে y, থার্ড সারি থেকে z, তাহলে এখানে কি হয়ে গেল আমাদের x y z ইন্টু এটা 1 এটা 1 এটা 1, এটা x y z, এটা আমাদের হয়ে যাবে px স্কয়ার আর py স্কয়ার, এটা pz স্কয়ার,
এখানে আমরা কি করলাম, দ্বিতীয় নির্ণায়কটিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সারি থেকে যথাক্রমে এক্স, ওয়াই ও জেড কমন নিয়ে পাই। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় সারি থেকে যথাক্রমে এক্স, ওয়াই ও জেড কমন নিয়ে পাই। ইকুয়ালিটিটা এক্স, ওয়াই, জেড, এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, জেড স্কোয়ার। এখানে আমরা ঠিক আছে এটা লিখছি, এক্স স্কোয়ার স্কোয়ার স্কোয়ার, এটা ওয়ান, এটা ওয়ান প্লাস এখানে তোমরা দেখো যদি আমরা থার্ড কলাম থেকে যদি আমরা পি কমন নিই তাহলে এটা হচ্ছে পি এক্স ওয়াই জেড, এটা ইন্টু ডিটারমিনেন্ট অফ এটা ওয়ান 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 এক্স ওয়াই জেড, এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখানে আমরা কী করেছি, দ্বিতীয় নির্ণায়কটিতে তৃতীয় কলাম থেকে পি কমন নিয়ে পাই। ইকুয়ালিটি এটাকে আমরা এইভাবে লিখছি। এখানে তোমরা দেখো আমাদের এইটা আমরা এখানে আনবো, এই জিনিসটা আমরা এখানে আনবো, তাহলে এটা কি ইকুয়ালিটিটা এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা ওয়ান ওয়ান ওয়ান, এটা আছে ওয়ান 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 প্লাস এটা পি এক্স ওয়াই জেড, এটা ইন্টু ডিটারমিনেন্ট অফ। এখানে তোমরা দেখো আমরা প্রথমে এই কলামটা আমরা প্রথমটা আর তৃতীয় কলামটা আমরা ইন্টারচেঞ্জ করব। এই দুটো কলাম ইন্টারচেঞ্জ করলে আমাদের কি সামনেরটা মাইনাস হবে। তারপরে আমরা আবার কি করব, তারপরে আমরা এই দুটো কলাম ইন্টারচেঞ্জ করব, তাহলে সামনে আরেকটা মাইনাস, এই মাইনাস আর এই মাইনাস কি আমাদের প্লাস হয়ে যাবে। তো তাহলে প্রথমে দেখো রাফে দেখিয়ে দিচ্ছি, এইটা ইন্টারচেঞ্জ করলে আমরা কি পাবো, এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এখানে জেড স্কোয়ার, এটা এক্স ওয়াই জেড, আর এটা ওয়ান ওয়ান ওয়ান, এটা হলো, তাহলে সামনে একটা মাইনাস হবে। এই কলামটা ইন্টারচেঞ্জ করলে আমরা এটা পাবো। তারপরে যদি আমরা এটা ইন্টারচেঞ্জ করি তাহলে আরেকটা মাইনাস, তাহলে সেই মাইনাস আর এই মাইনাস কি প্লাস, এটা হয়ে যাবে আমাদের এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা ওয়ান ওয়ান ওয়ান। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি, আমরা এই জায়গায় লিখতে পারি। তাহলে এটা আমাদের হয়ে গেল, এটা এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা ওয়ান এটা ওয়ান এটা ওয়ান, আমাদের এটা হলো। তাহলে এখানে এটা সেম, এটা আমরা কমন নেব, এটা আমাদের হয়ে যাবে ইকুয়াল টু এটা ওয়ান প্লাস পি এক্স ওয়াই জেড, এখানে আমাদের ওয়ান করে থাকবে, এখানে ওয়ান, এখানে পি এক্স ওয়াই জেড, এটা ইন্টু ডিটারমিনেন্ট অফ এক্স ওয়াই জেড এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার, এটা ওয়ান ওয়ান ওয়ান। এবারে আমাদের থার্ড কলামের কি প্রত্যেকটা এলিমেন্ট কি ওয়ান, তো তাহলে আমরা এবারে সারিতে অপারেশন করব। সারিতে অপারেশন করলে আমরা কি করব, দেখো এটা ওয়ান প্লাস পি এক্স ওয়াই জেড, এটা ইন্টু এখানে আমরা আর টু ড্যাশ ইকুয়াল টু আর টু মাইনাস আর ওয়ান, এটা আর থ্রি ড্যাশ ইকুয়াল টু আর থ্রি মাইনাস আর ওয়ান, এটা অ্যাপ্লাই করবো। তাহলে প্রথম সাইডে আমাদের আনচেঞ্জ এক্স স্কোয়ার ওয়ান, এটা আমাদের কী হবে ওয়াই মাইনাস এক্স, এটা ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা জিরো, এটা জেড মাইনাস এক্স, এটা
জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হবে এটা 0। এবার যদি আমরা থার্ড কলামের সাপেক্ষে এটাকে এক্সপ্যান্ড করে দিই তাহলে আমরা কী পাবো, এটা 1 প্লাস পি এক্স ওয়াই জেড থার্ড কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করলে এটা ডিটারমিনেন্ট অফ ওয়াই মাইনাস এক্স ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার জেড মাইনাস এক্স জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হবে। এখানে আমরা থার্ড কলামের সাপেক্ষে এক্সপ্যান্ড করেছি, ঠিক আছে। তৃতীয় কলাম এর সাপেক্ষে এক্সপ্যান্ড করে পাই, ইকুয়াল টু 1 প্লাস পি এক্স ওয়াই জেড, এটা ইন্টু এটা যদি আমরা এক্সপ্যান্ড করে দিই এটা ইন্টু এটা প্রথমে মানে y মাইনাস এক্স ইন্টু জেড স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস জেড মাইনাস এক্স ইন্টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা হবে। এটা 1 প্লাস পি এক্স ওয়াই জেড, এখানে y মাইনাস এক্স এটাকে ফ্যাক্টর করলে জেড প্লাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স মাইনাস এটা জেড মাইনাস এক্স এটাকে ফ্যাক্টর করলে y প্লাস এক্স ইন্টু ওয়াই মাইনাস এক্স, এটা ইকুয়াল টু এটা 1 প্লাস পি এক্স ওয়াই জেড, এটা ইন্টু এখানে y মাইনাস এক্স ওয়াই মাইনাস এক্স এখানে জেড মাইনাস এক্স জেড মাইনাস এক্স কমন যাবে, y মাইনাস এক্স ইন্টু জেড মাইনাস এক্স, তাহলে এখানে আমাদের কী করে থাকবে জেড প্লাস এক্স আর এখানে y প্লাস এক্স, তাহলে মাইনাস ওয়াই করে দিচ্ছি মাইনাস ওয়াই প্লাস এক্স, এটা ইকুয়াল টু 1 প্লাস পি এক্স ওয়াই জেড, এটা ইন্টু ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস এক্স আর এটা জেড প্লাস এক্স মাইনাস ওয়াই জেড প্লাস এক্স মাইনাস ওয়াই মাইনাস এক্স, এখানে 1 প্লাস পি এক্স ওয়াই জেড, এটা ওয়াই মাইনাস এক্স জেড মাইনাস এক্স, এটা ইন্টু এটা পেয়ে গেল এক্স এক্স কেটে গেল জেড মাইনাস ওয়াই, ইকুয়াল টু এটা 1 প্লাস পি এক্স ওয়াই জেড, এটা ইন্টু এটা ওয়াই মাইনাস এক্স আছে এটাকে এক্স মাইনাস ওয়াই করলাম, তাহলে সামনে একটা মাইনাস, এটা জেড মাইনাস ওয়াই ছিল এটাকে ওয়াই মাইনাস জেড করলাম, তাহলে আরেকটা মাইনাস, তাহলে সেই দুটো মাইনাস কি আমাদের গুণ করলে প্লাস হয়ে যাবে, এটা ওয়াই মাইনাস জেড ইন্টু এটা জেড মাইনাস এক্স, এটাই আমাদের দেখাতে বলেছিল, হয়ে গেল এটা। ঠিক আছে, এই চ্যাপ্টারের অঙ্ক আমাদের শেষ হলো। বাকি যেগুলো আমি করাইনি হয়তো সেগুলো তোমরা করে নেবে, মোটামুটি আমি সবই করে দিলাম, বাকি যেগুলো ডিউ থাকলো সেগুলো তোমরা করে নেবে। ওকে, টেক কেয়ার, টাটা, বাই বাই।